আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই গত কয়েক বছরের এর যে বিস্ফোরণ আমরা দেখছি তা কিন্তু বিশ্বব্যাপী জ্বালানি খাতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। কিন্তু এই সম্পর্কটা বেশ জটিল। একদিকে যেমন এর জন্য প্রচুর শক্তির দরকার, তেমনি আবার শক্তি বাঁচানোর বিশাল একটা সম্ভাবনাও কিন্তু তৈরি করছে এআই। তো চলুন এই দ্বিধারী তলোয়ারের দুটো দিকই একটু ভালো করে খতিয়ে দেখা যাক। ভাবতে পারেন, মাত্র ২০২২ সাল থেকে এআই সম্পর্কিত সংস্থাগুলোর বাজার মূলধন বেড়েছে $১২ ট্রিলিয়ন। এটা শুধু একটা প্রযুক্তিগত বিপ্লব না, এটা রীতিমতো একটা অর্থনৈতিক সুনামি যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে। আর এই যে এত বড় একটা বৃদ্ধি, এর পেছনের প্রযুক্তিগত শক্তিটাও কিন্তু চমকে দেওয়ার মতো। দেখুন, ২০১৪ সাল থেকে একটা টপ টিয়ার এআই মডেলকে ট্রেন করার জন্য কম্পিউটিং পাওয়ার ব্যবহার বেড়েছে ৩.৫ লক্ষ গুণ। এই বিপুল শক্তি কিন্তু আজকের এআইকে এতটা ক্ষমতাশালী করে তুলেছে। কিন্তু এই অসাধারণ ক্ষমতার একটা বিরাট মূল্য আছে, আর সেটা হলো জ্বালানি। এই যে প্রযুক্তিগত বিপ্লব, একে শক্তি যোগাতে যে পরিমাণ বিদ্যুৎ লাগছে তা আমাদের অনেকেরই কল্পনার বাইরে। চলুন দেখা যাক এর প্রভাব ঠিক কতটা গভীর। আর আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বলছি সেগুলো কিন্তু আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইইএ এর একটা বিশেষ রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি। তাদের গভীর বিশ্লেষণই আমাদের আজকের এই আলোচনার ভিত্তি, যা বিষয়টিকে আরও নির্ভরযোগ্য করে তুলেছে। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে ভাবা যাক। একটা সাধারণ এআই ডেটা সেন্টার চালাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তা দিয়ে প্রায় ১ লক্ষ বাড়ি দিব্যি চলে যেতে পারে। তার মানে আমরা যে এআই ব্যবহার করছি তার প্রতিটি কাজের পেছনেই কিন্তু বিশাল পরিমাণ শক্তি খরচ হচ্ছে। আর এটা তো কেবল শুরু। এখন যে বিশাল বিশাল ডেটা সেন্টারগুলো তৈরি হচ্ছে সেগুলোর এক একটার বিদ্যুতের চাহিদা এতই বেশি যে তা দিয়ে প্রায় ২০ লক্ষ পরিবার চালানো সম্ভব। ভাবুন একবার, এই চাহিদাটা কত দ্রুত বাড়ছে। তো এই যে বিপুল চাহিদা, এটা মেটানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এখনকার যে বিদ্যুৎ পরিকাঠামো, সেটা কি এই নতুন আর ক্রমবর্ধমান চাপের জন্য আদৌ প্রস্তুত? চলুন পরের অংশে দেখি এই চ্যালেঞ্জগুলো ঠিক কী কী। আমরা যখন এআই এর কথা ভাবি তখন হয়তো শুধু সফটওয়্যারের কথাই মাথায় আসে, তাই না? কিন্তু এর বাস্তব ভিত্তিটা হলো বিশাল সব পরিকাঠামো। পুরো প্রক্রিয়াটা শুরু হয় সাধারণ বালি থেকে, যা দিয়ে তৈরি হয় সিলিকন চিপ, আর সেই চিপ ব্যবহার হয় ডেটা সেন্টারে। এই গোটা সাপ্লাই চেইনটাই কিন্তু চলে বিপুল পরিমাণ শক্তির উপর। সংখ্যার দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০২৪ সালে যেখানে ডেটা সেন্টারগুলোর মোট বিদ্যুতের চাহিদা ছিল ৪১৫ টেরাওয়াট ঘণ্টা, সেখানে ২০৩০ সালের মধ্যে এটা বেড়ে দাঁড়াবে প্রায় ৯৪৫ টেরাওয়াট ঘণ্টায়। মানে মাত্র কয়েক বছরেই চাহিদার দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। এই ৯৪৫ টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ আসলে কতটা? তুলনা করলে দাঁড়ায় জাপানের মতো একটা শিল্পোন্নত দেশের সারা বছরের মোট বিদ্যুৎ ব্যবহারের চেয়েও একটু বেশি। এই তুলনাটা থেকেই বোঝা যায় চ্যালেঞ্জটা আসলে কত বড়। আর সমস্যাটা হলো, আমাদের বিদ্যুৎ গ্রিডগুলো কিন্তু এই বিপুল চাপ নেওয়ার জন্য মোটেই তৈরি নয়। ইতিমধ্যেই গ্রিডের ওপর যে চাপ আছে তার কারণে প্রায় ২০% নতুন ডেটা সেন্টার প্রকল্প সময়ে শুরু করা যাবে কিনা তা নিয়েই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যার কথা বললাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এআই কি কেবল শক্তি খরচই করে, নাকি শক্তি সঞ্চয়ও আমাদের সাহায্য করতে পারে? চলুন এবার সেই সম্ভাবনার দিকটাতে একটু নজর দেয়া যাক। এখানেই কিন্তু মূল প্রশ্নটা চলে আসে, এআই কি আমাদের জ্বালানি ব্যবস্থার জন্য শুধুই একটা বোঝা, নাকি এটা নিজেই একটা সমাধান হয়ে উঠতে পারে? এই দ্বিধারী তলোয়ারের অন্য দিকটা এখন আমরা বিশ্লেষণ করব। তাহলে এআই কিভাবে সাহায্য করতে পারে? এর সম্ভাবনাগুলো কিন্তু বিশাল। যেমন ধরুন, নতুন কোনো লাইন না বসিয়েই গ্রিডের ক্ষমতা বাড়ানো, বিদ্যুৎ বিভ্রাটের সময় কমিয়ে আনা, শিল্প আর পরিবহনে বিপুল পরিমাণ শক্তি বাঁচানো। এমনকি এআই নতুন জ্বালানি প্রযুক্তি আবিষ্কারের গতিও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তাহলে আমরা কি দেখলাম? একদিকে এআই যেমন বিপুল শক্তি ব্যবহার করছে, তেমনি অন্যদিকে আমাদের শক্তি ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার বিশাল সম্ভাবনাও রাখছে। এখন প্রশ্ন হলো, এই দুটো দিক মিলিয়ে আমরা ভবিষ্যতের পথটা কিভাবে তৈরি করব? তাহলে দেখুন, একদিকে রয়েছে চাহিদা, নিঃসরণ আর বিনিয়োগের মতো বড় বড় চ্যালেঞ্জ, আর অন্যদিকে রয়েছে গ্রিড অপটিমাইজেশন, নিঃসরণ কমানো আর দ্রুত নতুন কিছু উদ্ভাবনের মতো বিশাল সুযোগ। এটাই হলো এআই এবং জ্বালানির সেই দ্বিধারী তলোয়ার। আইএ এর রিপোর্টও কিন্তু ঠিক এই কথাই বলছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং সুযোগকে কাজে লাগানোর একটাই উপায় আছে, আর সেটা হলো প্রযুক্তি শিল্প এবং জ্বালানি খাতের মধ্যে গভীর সহযোগিতা।
এই দুটো ক্ষেত্রকে একসঙ্গে কাজ করতেই হবে, না হলে ভারসাম্য রাখা প্রায় অসম্ভব। এআই এখন একটা বাস্তবতা, একে অস্বীকার করার কোনো উপায় আমাদের হাতে নেই। এখন সিদ্ধান্তটা আমাদের নিতে হবে যে আমরা কিভাবে এই বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎকে শক্তি যোগাব। আমরা কি কেবল এর বিপুল চাহিদা মেটানোর দিকেই মনোযোগ দেব, নাকি এর বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আরও কার্যকর এবং টেকসই একটা জ্বালানি ব্যবস্থা গড়ে তুলব? এটা কিন্তু ভাবনার বিষয়।